হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। শীত মানে কিন্তু নানান পিঠেপুলির সময়, তার মধ্যে সরু চাকলি পিঠে হলো এক অন্যতম পিঠে। আমরা সরু চাকলি পিঠে অনেকে অনেক রকম ভাবেই করে থাকি, কিন্তু আজ আমি এক পুরনো পদ্ধতির সরু চাকলি পিঠের রেসিপি শেয়ার করব। এইভাবে আপনারা কিন্তু কড়াতে বা তাওয়াতে বা যে কোনো পাত্রে কিন্তু তৈরি করে নিতে পারেন খুবই সহজে অথেন্টিক স্টাইলের এই সরু চাকলি পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু সরু চাকলি পিঠের উপকরণ কি কি লাগছে। প্রথমেই আমি নিয়েছি এখানে সেদ্ধ চাল। আমরা রেগুলার যে চালে ভাত খেয়ে থাকি সেই চালই কিন্তু আজ আমি ব্যবহার করছি। এখানে আমি 2 কাপ পরিমাণে চাল দেব। অবশ্যই পরিমাণগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট সরু চাকলি পিঠা আপনাদের বাড়িতেই কিন্তু তৈরি হয়ে যাবে। আমি 2 কাপ পরিমাণে চাল দিলাম, আর সেই কাপে মাপ করে কিন্তু হাফ কাপ পরিমাণে বিউলির ডাল বা কলাইয়ের ডাল ব্যবহার করব। এই চাল আর ডালের পরিমাণটা যদি আপনারা সঠিকভাবে দেন তাহলে কিন্তু আপনাদের পিঠেটাও সুস্বাদু হবে আর ঠিকঠাকভাবে তাওয়া বা কড়াই থেকে উঠেও আসবে। এবার চাল আর ডালটাকে ভালো করে আমি 2 থেকে 3 বারের জন্য ধুয়ে নেব। অবশ্যই চাল আর ডালটাকে 2 থেকে 3 বার এভাবে ধুয়ে নিতে হবে। আমার চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি এইভাবে ভিজিয়ে 5 ঘন্টার জন্য রেখে দেব। আর আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আপনারা কিন্তু সারা রাতও রেখে দিতে পারেন। 5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন 5 ঘন্টা ধরে চাল আর ডালটা আমার খুব ভালোভাবে জলের মধ্যে ভিজে গেছে, আর বেশ খানিকটা ডাল চাল সবই কিন্তু ফুলে উঠেছে। এবার আমি চাল আর ডালটা থেকে জল ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একসাথে পুরো মিশ্রণটা আমি বাটবো না, আমি 2 বারে বেটে নেব। তাই কিছুটা দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি 2 মিনিটের জন্য মিশ্রণটা তৈরি করে নিলাম। দেখুন মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে, যেহেতু ডাল দেওয়া আছে তাই মিশ্রণটা খুবই স্মুথ হয়েছে। আমি ঠিক একই পদ্ধতিতে 2 বার এইভাবে বেটে নিলাম। আমি এখানে বিশেষ এক মশলার ব্যবহার করব। তার আগে ভালো করে চাল আর ডালটাকে এইভাবে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিতে হবে হাতার সাহায্যে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। অবশ্যই সরু চাকলি যখন বানাবেন মিশ্রণটা বা ব্যাটারটাকে এইভাবে 2 থেকে 5 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে সরু চাকলিটা খেতেও খুব ভালো হবে আর নরম তুলতুলেও হবে। দেখুন আমার 2 থেকে 5 মিনিট এইভাবে চাল আর ডালটাকে ফেটিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এখানে জলের ব্যবহারটা করছি না, আমি জলের ব্যবহারটা পরে ব্যবহার করব। এখন আমি ঢেকে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এই সরু চাকলি পিঠে বানাবার জন্য আমি এখানে 1 চামচ মৌরি আর 2 ইঞ্চি আদার ব্যবহার করছি। এই আদা আর মৌরিটাকে আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। এখানে কিন্তু আমি কোন রকম ভাবে গরম জলে ব্যবহার করছি না। আবারও জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটা হবে আপনারা সেটা দেখে নিন। হাতা থেকে কিন্তু খুব সহজেই ঝরে পড়ছে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনত্বে তৈরি করলে কিন্তু চলবে না। আমার এইদিকে আদা আর মৌরিটা বাটা হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ পরিমাণে আদা আর মৌরি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। অবশ্যই নুনটা আপনারা স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। আর আদা আর মৌরিটা দিলে স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আর দিলাম হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, দিলে কিন্তু বেশ ভালো লাগে। বা আপনারা চাইলে যখন আদার মৌরিটা বাটবেন তখন একটা কাঁচা লঙ্কাও বেটে ব্যবহার করতে পারেন। আজ আমি পুরো ট্র্যাডিশনাল স্বাদের কিন্তু এই পিঠেটা বানিয়ে দেখাবো। আর এটাই কিন্তু সরু চাকলি বানাবার আসল পদ্ধতি। আমরা সুজি দিয়ে বা ময়দা দিয়ে করে থাকি ঠিকই, কিন্তু সরু চাকলির আসল স্বাদ এই চাল আর এই বিউলির ডাল দিয়ে কিন্তু আমরা পেয়ে থাকি। তাই আমার অনুরোধ রইল এই শীতে একবারের জন্য হলেও এরকম বিউলির ডাল আর চাল দিয়ে একবারের জন্য হলেও বানিয়ে দেখতে পারেন। এটা ঝোলা গুড় বা যে কোনো শুকনো সবজি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ব্যাটারটা ভালো করে দেখে নিন ব্যাটারটা আমি কিভাবে বানিয়েছি। এবার আমি একটা তাওয়ার মধ্যে খুব ভালো করে তেল বুলিয়ে নিলাম 1 চামচ পরিমাণে। অবশ্যই সরু চাকলি পিঠেটা দেওয়ার আগে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে দিয়ে হাতার পেছন সাইড দিয়ে খুব ভালো করে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তাওয়াটাকে একটু ঘুরিয়েও কিন্তু এই রাউন্ড শেপটা দিয়ে নিতে পারেন। অবশ্যই যখন ব্যাটারটা দেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে। কোন রকম ভাবে কিন্তু নাড়াচাড়া করবেন না। আস্তে আস্তে দেখবেন ওপরের অংশটা
অর্থাৎ ব্যাটারটা ড্রাই হয়ে গেছে আর সাইড থেকে খুব সুন্দরভাবে একটা কালার ছেড়ে আসছে আর সাইডটা কিন্তু ছাড়তেও শুরু করেছে। দেখুন আমার হাতে কিন্তু লেগে আসছে না, 1 থেকে 1.5 মিনিট ওয়েট করেছি আর কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা পাতলা হয়েছে আর খুব সহজেই কিন্তু এটা আমার তাওয়া থেকে ছেড়েও আসছে, কোন রকম ভাবে কিন্তু তাওয়াতে আটকেও যায়নি। আমি ঠিক একই প্রসেসে প্রত্যেকটা সরু চাকলি পিঠে তৈরি করে নেব। আমার অনুরোধ রইল একবারের জন্য হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এই পিঠে ছাড়াও আমার চ্যানেলে আরো অনেক ধরনের পিঠের রেসিপি আছে আর এক সরু চাকলিরও রেসিপি আছে যেটা সুজি দিয়ে, সেটাও কিন্তু খুবই দুর্দান্ত খেতে হয়। আপনারা চাইলে সেই রেসিপিগুলোও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখুন আমি পিঠেটাকে এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ হালকাভাবে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজবেন না, সরু চাকলি ভাজা খুব বেশি ভালো লাগে না। আমি এখন একই পদ্ধতিতে সব পিঠেগুলোকে ভেজে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।